আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের লাইভ। এসআর সিদ্দিক ট্যুরিজমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন এসআর সিদ্দিক ট্যুরিজমে বিভিন্ন ধরনের ব্লগস তৈরি করা হয়। ব্লগ ভিডিও রেকর্ডের পাশাপাশি কিছু টেক রিলেটেড কথা অর্থাৎ এডুকেশনাল কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। সো এখানে কোনো স্ক্রিপ্ট ছাড়াই কথা বলছি, সেজন্য কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। আপনারা দেখছেন কুলাউড়া উপজেলার মধ্যে একটা ইউনিয়নে, যা ব্রাহ্মণবাজার ইউনিয়নের সিআরপিতে রয়েছে। এখানে অসংখ্য চমৎকার সুন্দর জায়গা রয়েছে, যেখানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন পরিবেশ আপনাদের সামনে তুলে ধরা হবে। এক এক করে পরিবেশের পাশাপাশি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় অডিয়েন্স, যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, ব্লগস করার ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা। যারা ক্রিয়েটর তাদের জন্য কিছু কিছু সুবিধা রয়েছে এবং অসুবিধা রয়েছে, এবং অডিয়েন্সের জন্য কিছু সুবিধা এবং অসুবিধা আপনাদের সামনে তুলে ধরব। এবং কোন কোন বিষয়ে কথা বললে অডিয়েন্সের জন্য ভালো হয় এবং ক্রিয়েটরের জন্য যদিও কিছু কিছু সময় ভালো হয় এবং হয়তো ভিউয়ার্স কমতে পারেন, কিন্তু ব্লগস তৈরি করার সময় কিছু বিষয় মাথায় রেখে যদি টেক রিলেটেড ইনফরমেশন যুক্ত করা হয় তাহলে ভালো হয়। তো যেটা বলতে চাচ্ছি, আমরা যখন বিভিন্ন জায়গায় ভিডিও রেকর্ড করে আপনাদের সামনে তুলে ধরি, বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরি, বাংলাদেশের ওই ইতিহাস, ঐতিহ্য এবং ন্যাচারাল প্লেস এবং কিছু কিছু পার্কের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হয়। এখানে তুলে ধরার সময় কিছু সিনারি তুলে ধরার পাশাপাশি কিছু শিক্ষণীয় বার্তা যদি আপনাদের সাথে উপস্থাপন করা হয় তাহলে অডিয়েন্সের জন্য ভালো হয়। সেজন্য আমরা চেষ্টা করব, যারা ইউটিউবে ভিডিও ক্রিয়েট করেন, বিনোদনের পাশাপাশি টেক রিলেটেড অর্থাৎ শিক্ষণীয় কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরা হয়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। ভিডিও তৈরি করতে গেলে ক্রিয়েটর কি কি সুবিধার সম্মুখীন হন এবং অসুবিধার সম্মুখীন হন, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। হয়তো ব্লগ রিলেটেড কিছু সিনারি আপনাদের সামনে তুলে ধরা হলে অনেকেই বিনোদন হিসেবে নেন এবং বেশ ভালো লাগে, কিন্তু সেখানে অনেক সুবিধা রয়েছে। যারা ব্লগ তৈরি করছেন তাদের প্রাথমিকভাবে যারা নতুন ক্রিয়েটর তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করব। একটা ব্লগ তৈরি করার ক্ষেত্রে কিছু প্রোডাক্টের প্রয়োজন পড়ে, সেই পণ্যগুলো ক্রয় করতে অনেক ইনভেস্টের প্রয়োজন পড়ে, কিন্তু যারা নতুন ক্রিয়েটর সেগুলো ইনভেস্ট না করে, সেগুলো না কিনে তারা প্রাথমিকভাবে শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। তখন দেখা যাবে হয়তো কম খরচে বেশি ফায়দা নিতে পারেন, এখানে লসে পড়ার সম্ভাবনা থাকবে না। সেজন্য আপনারা যখন ভিডিও তৈরি করবেন, গিম্বল থাকার প্রয়োজন রয়েছে। এটা স্থিরভাবে আমি যে ভিডিও তৈরি করছি, এখানে যিনি ক্যামেরাম্যান হিসেবে রয়েছেন ক্যামেরার পিছনে, উনি স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং স্থির এখানে স্ট্যান্ডে রেখে আমি ভিডিও রেকর্ড করছি। সেজন্য হয়তো ক্যামেরা নড়াচড়া করছে না, কিন্তু যখন ক্যামেরা নড়াচড়া করে তখন ভিডিওর কোয়ালিটি কমে যায়। সেজন্য আমরা স্থিরভাবে এখানে কথা বলছি। এখন কথা হচ্ছে, এই স্থিরভাবে কথা বলার পাশাপাশি যদি ক্যামেরা মুভমেন্ট ডানে বামে উপরে নিচে এরকম স্ক্রলিং করা হতো তাহলে ভিডিওর কোয়ালিটি আরো বৃদ্ধি পেত, কিন্তু এখানে ক্যামেরাম্যানের গুরুত্ব রয়েছে। সেজন্য আমরা এগুলো পরবর্তী সময় করব। এই যে ক্যামেরাম্যান যিনি দায়িত্ব পালন করছেন, ওনারও এক্সপিরিয়েন্সের এবং ওনার সময়ের মূল্য রয়েছে। সেজন্য ওনার সময় এবং অন্যান্য অনেক বিষয় বিবেচনা করে এই ভিডিও রেকর্ড করা হয়। এখন কথা হচ্ছে, এখানে ক্যামেরাম্যানের ভূমিকা এবং ভিডিও রেকর্ড হয়। ভিডিওর যে স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডের পাশাপাশি গিম্বল একটা রয়েছে, সেগুলোর প্রাইস প্রায় 15 থেকে 20,000 এমনকি 1 লক্ষ এর অধিক মূল্যের গিম্বল রয়েছে, যেগুলো হাতে রেখে যখন ভিডিও রেকর্ড করা হয়, হাঁটা হয়। এই যে সিনারি এই সিআরপিতে রয়েছে, এখানে অসংখ্য চমৎকার জায়গা রয়েছে, সেগুলো হয়তো আমরা যদি হেঁটে দেখাতে পারতাম যে এগুলো এরকম, তখন কথার পাশাপাশি অনেক পরিবেশ দেখতে পারতেন, তখন আপনাদের ভালো লাগতো। সেজন্য গিম্বলের প্রয়োজন। আমি এই মুহূর্তে হাতে ধরে যে রেকর্ড করছি না, কারণ এখানে আমার এত বেশি প্রফেশনাল না যে ইনভেস্ট করে আমি এরকম করব। তবে ভবিষ্যতে যদি আমরা আপনাদের সাড়া পাই তাহলে এরকম ইনভেস্ট করার প্রয়োজন পড়তে পারে বা ইনভেস্ট করব। এর পাশাপাশি অনেক বিষয় রয়েছে, যেখানে ড্রোন ক্যামেরা হচ্ছে, এই কথা বলছি, কথার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর জায়গা তুলে ধরার জন্য উপরে আকাশে ঘোরাঘুরি করে, এই যে উপরের থেকে যে সিনারি, পাখির চোখে যেভাবে সিনারি দেখা যায়, সেগুলোর জন্য ড্রোন ক্যামেরার প্রয়োজন পড়ে। সেজন্য এখানেও ইনভেস্টের প্রয়োজন, অসংখ্য বিনিয়োগের প্রয়োজন রয়েছে। সেজন্য যারা নতুন ব্লগার
তারা ভেবেচিন্তে এগুলো কিনতে হবে। তবে এর আগে ভিডিও এডিটিং শিখতে হবে। যারা ভিডিও এডিটিং করেন বা ভিডিও এডিটর নিয়োগ করেন তাদেরও মূল্য রয়েছে, তাদের এখানে নিয়োগের প্রয়োজন রয়েছে। সেজন্য এর আগে চিন্তা করতে হবে এই ভিডিও দ্বারা কতটুকু ইনকাম হচ্ছে, আপনার মূলধন অর্থাৎ যে টাকাগুলো বিনিয়োগ করেছেন সেই টাকা উঠবে কিনা সেগুলো বিবেচনা করে, এবং আপনি যে কাজে সময় দিচ্ছেন এর পাশাপাশি অন্য কাজে সময় দিলে আপনি অধিক টাকা পাবেন কিনা সেগুলো বিবেচনা করে এইরকম কাজে আসবেন। সেজন্য এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। সাথে থাকবেন, আমরা অন্যান্য জায়গা তুলে ধরার চেষ্টা করব। একজন ক্রিয়েটর যখন ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে উপস্থাপন করেন, ব্লগ তৈরি করে দেন, তখন ওই শিক্ষণীয় বার্তার পাশাপাশি বিভিন্ন সিনারি তুলে ধরেন, তখন অনেক বিষয় বিবেচনা করতে হয়। ব্লগ যখন তৈরি করবেন তখন ক্রিয়েটরের কিছু খরচ বেড়ে যায়, যেখানে যাতায়াত করতে গেলে বিভিন্ন প্লেসে যেতে হয়। একজন ক্রিয়েটর যখন ব্লগ রিলেটেড ভিডিও তৈরি করবেন, আপনাদের সামনে ব্লগের পাশাপাশি শিক্ষণীয় কিছু বার্তা যদি উপস্থাপন করেন তাহলে ভালো হয়। এখন কথা হচ্ছে, যখন একটা ইউটিউব চ্যানেলে কোনো রুমে বা অফিসে বসে টক শোর মাধ্যমে বা পডকাস্টের মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হয়, তখন এত বেশি ইনভেস্টের প্রয়োজন পড়ে না। যদিও ওই স্টুডিওতে কিছু ইনভেস্টের প্রয়োজন পড়ে, কিন্তু যাতায়াত খরচ বেঁচে যায়, পাশাপাশি কম সময়ে অধিক ইনফরমেশন দেওয়া যায় বা অধিক ভিডিও তৈরি করা যায়। সেজন্য একজন ক্রিয়েটর যখন ভিডিও তৈরি করবেন, কোন জায়গায় যাবেন, সেখানে যাতায়াত খরচ কতটুকু, তবে বড় মাপের যারা ইউটিউবার রয়েছেন, যারা ভিডিও কন্টেন্ট তৈরি করেন বা ব্লগার রয়েছেন, তাদের জন্য ভিন্ন বিষয়। কারণ যখন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে যায়, সেখান থেকে ডলার আসা শুরু করে এবং হিউজ পরিমাণ ভিউ আসে, তখন তাদের ভিন্ন বিষয়। তবে তাদের অনেক বিনিয়োগ করে থাকেন, অনেক টাকা বিনিয়োগের মাধ্যমে পরবর্তী সময়ে একটা সময় তারা চ্যানেল দাঁড় করিয়ে দেন, তখন দেখা যায় মোটামুটি ভাবে তারা একটা অবস্থানে থাকেন। সেজন্য যারা নতুন ক্রিয়েটর বা ইউটিউবার বা যারা ব্লগ তৈরি করবেন, তাদের মাথায় একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোনো কোনো জায়গায় যখন যাবেন তখন অনেক টাকা খরচ হয়, যাতায়াত খরচ লাগে, তাছাড়া হচ্ছে সময়ের প্রয়োজন পড়ে। আপনি অন্য জায়গায় যে সময় দিবেন, সময়টা দেওয়ার পাশাপাশি আপনি যে জায়গায় ব্লগ করতে যাবেন সেই যাতায়াত খরচ, সেই যাতায়াত সময় দেখা যায় 2-4 ঘন্টা বা একদিনের অর্ধেক সময় শুধু যাতায়াতে চলে যায়। সেজন্য সেদিকে বিবেচনা করে অনেকেই ব্লগ যখন তৈরি করবেন তখন সেগুলো ভেবেচিন্তে আপনি ব্লগ তৈরি করবেন। সেজন্য আমরা এসআর সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেলে টেক রিলেটেড ভিডিও তৈরি করেছি। সেখানে এত বেশি জায়গা ভ্রমণ করতে হয়নি, সেখানে ঘরে বসে অসংখ্য ভিডিও তৈরি করা হয়েছে। ওই ভিডিওগুলো আপনারা পেয়েছেন এবং মনিটাইজেশনের মাধ্যমে আপনারা বেশ ভালোই দেখছেন। এখন এসআর সিদ্দিক ট্যুরিজম ইউটিউব চ্যানেলে যেহেতু বিভিন্ন জায়গা ভ্রমণ করছি, নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, সেজন্য সেই বিষয়গুলো শেয়ার করছি। তখনই জানতাম যে এই যাতায়াতের জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন। এখন যখন ব্লগ তৈরি করবেন সেখানে ক্যামেরাম্যান কম্পালসারি হয়ে যায়, এবং পাশাপাশি অন্য কোনো ব্যক্তি যখন সাথে থাকেন তখন একটা জায়গায় যাওয়া যায়, কারণ নিরাপত্তাজনিত কারণে সাথে লোকের প্রয়োজন পড়ে। যখন ব্যক্তি বর্গ থাকেন তখন দেখা যাবে যে আপনি একটা জায়গায় ভালোভাবে ভিডিও তৈরি করে আসতে পেরেছেন। তাই আমরা যখন ভিডিও তৈরি করব সেই দিকগুলো বিবেচনা করে আমরা আপনাদের সামনে যেন ভিডিওগুলো উপস্থাপন হয়, এবং প্রপারলি উপস্থাপনের জন্য অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সেগুলো জানা বোঝার মাধ্যমে এই বিষয়গুলো উপস্থাপন করা সহজ হয়, এবং কোন কোন বিষয়ে কথা বললে ভালো হয়, এবং স্ক্রিপ্ট লেখার জন্য অনেক সময় লাগে। স্ক্রিপ্ট ছাড়া কথা বলা বেশ চ্যালেঞ্জিং, যদিও বিগত 2-3 বছর ধরেই স্ক্রিপ্ট ছাড়া কথা বলছি আপনাদের সামনে, অসংখ্য কথা বলে আসছি যেগুলো আমার মনে আসে। ধারাবাহিকতা কিছুটা গোছানো কথা নাও হতে পারে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি ধীরে ধীরে আমরা যখন একটা পর্যায়ে চলে যাব তখন স্ক্রিপ্ট লিখে আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করব।